স্বরূপ ত্রিনন্দী পাদগণ এবং সমাগত ব্রহ্মচারীবৃন্দ এবং মাতৃমণ্ডলী এবং বৈষ্ণব মণ্ডলী সবার চরণে আমি ষষ্ঠাঙ্গ ব্রহ্মপ্রতি জ্ঞাপন করি। আজকে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অপার কৃপাকে অবলম্বন করি জলপাইগুড়ি স্থিত শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠে আমরা সবাই উপস্থিত হয়েছি। শ্রী মহারাজের আবির্ভাব তিথিকে কেন্দ্র করে আমরা জানি শাস্ত্রে বলেছেন ঈশ্বরের জন্মতিথি যেন পবিত্র, বৈষ্ণবেরও সেই মতো তিথির চরিত্র। গুরু বৈষ্ণবগণ নিত্য গোলক বৈকুণ্ঠ ধাম থেকে ধরাধামে আবির্ভূত হয়ে আমাদের মতো কলিহত জীবদেরকে আকর্ষণ করে উদ্ধার করার জন্য এই জগতে আসে। তাই তো বলেছেন ন কর্ম বন্ধনম বৈষ্ণবাঞ্চ বিদ্যতে বিষ্ণু রণচরণম হি মক্ষমাহ মহিষী। গুরু বৈষ্ণবের কখনো জন্ম মৃত্যু কর্মচক্রে তারা কোনো এইসবে থাকে না। তারা নিত্য গোলক বৈকুণ্ঠ ধাম থেকে ইহ জগতে অবতীর্ণ হন। যখন ওই গোলক বৈকুণ্ঠ ধাম পার করে এই জগতে অযোধ্যা দ্বারকা মথুরা পার হয়ে এই বিরজা নদী পার হয়ে ব্রহ্মলোক সত্যলোক তপলোকে আসেন। ওই ব্রহ্মলোকে স্বয়ং ব্রহ্মা গুরু পাদপদ্মগণকে নেওয়ার জন্য সেখানে আরতি করছেন গুরুদেব গণকে নিয়ে আসার জন্য। আবার যখন ওই সত্যলোক ব্রহ্মলোক পার হয়ে সত্যলোকে আসছেন সেখানে দেবলোক গণও আকর্ষণ করছেন। কিন্তু গুরু পাদপদ্মগণ এই জগতে আবির্ভূত হয়ে আমাদেরকে আকর্ষণ করে বলছে, উঠারে উঠারে ভাই, আর তো সময় নাই, তোমরা কৃষ্ণ ভজ বল উচ্চ স্বরে। আমাদের মতো কলিহত জীবদের কে আকর্ষণ করে বলছে যে উঠো, তোমাদের আর সময় না, এই জগৎ থেকে তোমাদেরকে চলে যেতে হবে। কে আকর্ষণ করে নিয়েছেন। আর গুরু পদপদ্মে পদাশ্রয় গ্রহণ করে আমরা যখন গুরু পদাশ্রয় গ্রহণ করি, গুরুদেব যে আমাদেরকে মন্ত্র প্রদান করে সেই ভগবানের সাথে নিযুক্ত করে দিয়ে ভগবানের সেবার অধিকার লাভ করে দেন। আর ভগবান আছেন স্বয়ং সেবক ভগবান, আর গুরুদেব আছেন স্বয়ং সেবক রূপী ভগবান। অভিন্ন ভগবান হচ্ছে এই গুরুদেব। আর এই গুরুদেব গণ আসেন এই জগতে। তাই তো উদ্ধব মহারাজকে বলেছেন, কৃষ্ণ ভগবান কৃষ্ণ বলেছিলেন যে হে উদ্ধব শোনো, জগতে কখনো গুরুদেবকে মর্তবর্তী করবে না, কারণ তারা বলেন বৈকুণ্ঠ ধাম থেকে নিত্য পার্শ্বদ তারা এই জগতে আসেন। আর স্বয়ং ব্রহ্মাও তিনি বলেছেন তত্তে অনুকম্পা সুসমীর সমানো ভুঞ্জানেবাত্মকৃতং বিপাকং হৃদবাক বপুভীর ধন্যমন্তে জীবিতেন সমুক্তি বদে সদায় ভাগ। যে হে প্রভু, তোমার তত্ত্বকে আমি উপলব্ধি করতে পারি না। তত্ত্বে অনুকম্পা সুসমীর সমানো ভুঞ্জানেবাত্মকৃতং হৃদবাকঃ। প্রভু, আমি এখন বিপাকে পড়ে গেছি, আমাকে সেই তত্ত্ব উপলব্ধি করার জন্য, সেই জন্য সেই তত্ত্বকে জানতে গেলে স্বয়ং গুরু পদাশ্রয় গ্রহণ করে আমাদেরকে সেই তত্ত্ব উপলব্ধি করতে হবে ভগবানের। আর মহারাজ অতীব সরল এবং বৈষ্ণবতা। কারণ মহারাজের সাথে আমি একবার আমাদের শ্রীপাদ রাম প্রভু আমাকে মায়াপুর থেকে নিয়ে গেছিলেন ওই শিয়ালদা হয়ে যে তালতল ওই আনন্দপল্লীতে যে মন্দিরটা রয়েছে, পূজ্যপাদ গোপানন্দ বন মহারাজ যে গুরুদেব পরম পূজ্য ভক্তিহৃদয় বনদেব গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে হিঙ্গলগঞ্জে। তো মহারাজ তিনি বলছেন যে বাবা চলো সবাই চলে যাই প্রোগ্রামে। বলে মহারাজ কিসে যাবে? বলছে ট্রেনে করে চলে যাবো বাবা। দেখুন মহারাজের যে সরলতা, কোনো অভিমান নেই। এত বড় একজন আচার্য হয়ে তিনি এই ঝুলে ঝুলে ওই লোকাল ট্রেনে করে হিঙ্গলগঞ্জে মহারাজ আমাদেরকে নিয়ে গেলেন। তো সেদিনে বুঝতে পেরেছি আসলে যারা আচার্য ব্যক্তি হন তারা অভিমানহীন, ভজনে প্রবীণ, বিষয়তে অনাসক্ত। কারণ তারা অভিমানহীন হয়ে ভজনে প্রবীণ। আর এই বিষয় বাসনার এইসব ত্যাগ করে বড় গাড়ি বড় কিছু লাগবে এরকম নয়, তারা সর্বত্রই তারা বিরাজমান করেন, কোনোভাবে নিমন্ত্রণ করেন। সেই দিনটাতে আমি বুঝতে পেরেছিলাম যে মহারাজের অপার করুণা। আর গুরুদত্ত হচ্ছে স্বয়ং এক। হ্যাঁ, আমরা যারা সবাই আমরা প্রভুপাদের গণ, কারণ প্রভুপাদের থেকেই আমরা সবাই এসেছি। এই সব ভাগ হয়ে আলাদা আলাদা করে গুরু রূপে যদি আমরা কেবল দর্শন করতে না পারি, গুরু তত্ত্ব হচ্ছে এক। স্বয়ং আমাদের এই বহু দেহটাকে আমরা যদি আলাদাভাবে দেখি, হ্যাঁ অমুক
গুরুদেব অমুক বড় গুরুদেব অমুক ছোট গুরুদেব, এরকম কোনো ব্যাপার নয়। গুরুদেব হচ্ছে স্বয়ং গুরুতত্ত্ব এক। আমরা যেন সবাই একত্রিত হয়ে প্রভুপাদের যে শেষ কথা তিনি বলেছেন যে সকলে মিলিয়া মিশিয়া রূপ রঘুনাথের কথা প্রচার করি, তো সবাই আমরা যেন গুরু বৈষ্ণব গণের সেবা করতে পারি, একত্রিত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারি, ইহাই কামনা ব্যক্ত করে। কারণ এখানে মহান জনগণ রয়েছেন, তাদের সামনে বিস্তারিত বলা আমার খুবই ধৃষ্টতা হবে। এখানে বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভৈরব প্রতিদান পাবন বৈষ্ণবের ভূম নমঃ।